হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটু দেরি হয়ে গেছে রায়হান। আহ, ওদেরকে 11টা বলেছিলাম, একটু দেরি হয়ে গেল। হুম, আমরা বেশি সময় নেব না তোমাদের, হ্যাঁ। আজকে অল্প কথা বলে ছেড়ে দিও, আমার শরীরও বেশ ভালো লাগছে না খুব একটা। ঠিক আছে। আজ আমরা এতদিন যা ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম পড়লাম সেটা ছিল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য, হ্যাঁ। এখন সার্ভিস অর্গানাইজেশনের জন্য যদি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, সেটা কিরকম হতে পারে? ঠিক আছে, কোথায় কোথায় প্রবলেম ফেস করবে সার্ভিস অর্গানাইজেশনগুলো। তো প্রথমত, সার্ভিস অর্গানাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের মধ্যে একটা যদি বৈশিষ্ট্যগত তারতম্য আহ, দেখানো যায়, তো সেটা কিরকম হতে পারে? কেমন? কারণ সার্ভিস অর্গানাইজেশন এখন প্রায় বিশ্বের সব দেশেই ডমিনেট করছে, তাই না? সার্ভিস অর্গানাইজেশন গুলো যদি পুরো জিডিপির কন্ট্রিবিউশনের কথা বলি, ইভেন ধরো আমাদের দেশেও মূল জিডিপিতে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, হ্যাঁ। এবং দেখা যায়, একটা হিসাব করে যদি দেখো, যে সেটা বিশেষ করে যে তোমার রেনেসার পর থেকে, হ্যাঁ, আহ, যেটা ক্রাইসিস শুরু হয়েছিল, ইকোনমিক ক্রাইসিস, তারপর থেকেই বিশেষ করে 18 দশক বা 19 শতক, 19 শতকের বিষয়ে তখন থেকে, তখন এগ্রিকালচারের দিকেই সবার বেশি ঝোঁক ছিল, মানে এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটাই ছিল ইকোনমিতে সিগনিফিকেন্ট। তারপরে সেটা আহ, তোমার ম্যানুফ্যাকচারিং এ আসে, সে বললাম গ্রেট ডিপ্রেশনের পর। ঠিক আছে, তার এরপরে 20th সেঞ্চুরি শুরুর দিকে বিশেষ করে তোমার টোটাল ওয়ার্ক ফোর্স বা এমপ্লয়মেন্ট যদি বলো, সেটা সার্ভিস সেক্টরই আস্তে আস্তে মানে শিফটেড হতে শুরু করলো, কনভার্ট হতে শুরু করলো, এবং সেটা অলরেডি এক্সিট করেছে। এবং এইখানে দেখো, ইউএসএ তে 2005 সালের একটা ডেটা দেওয়া আছে, সেখানে প্রায় ডাবল সার্ভিস অর্গানাইজেশনের যে পরিমাণ এমপ্লয়মেন্ট, সেটা ম্যানুফ্যাকচার অর্গানাইজেশনের চেয়ে ডাবলের চেয়ে বেশি। যেমন আমাদের দেশেও সেই পিকচারটা পাওয়া যায়। আমাদের দেশে যদি আমরা বলি যে সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন টু জিডিপি কিরকম, সেখানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার এখন সবার নিচে, এটা যেখানে এগ্রিকালচার সবার উপরে ছিল। তারপরে এগ্রিকালচারের পরে ম্যানুফ্যাকচারিং এর পরে হচ্ছে তোমার সার্ভিস। তার মানে সার্ভিস কন্ট্রিবিউশন ওদের দুটার কন্ট্রিবিউশন চেয়ে বেশি, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং কন্ট্রিবিউশনের চেয়ে বেশি সার্ভিস অর্গানাইজেশনের টু দ্য জিডিপি। এটা অলমোস্ট 53 to 54% আমাদের দেশে এখন। তো সেই হিসাবে আমরা সার্ভিস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স, এট দ্য সেম টাইম এর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি। সেই বিষয়ে এই পোর্শনে বা এই পার্টে, চ্যাপ্টারে তোমার একটু সংক্ষিপ্ত আলোচনা করা আছে, কেমন? তো বৈশিষ্ট্যগত যে তারতম্যগুলো সার্ভিস অর্গানাইজেশন এবং তোমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে, সেগুলো যদি আমরা একটু লোকেট করি, তাহলে প্রথমটাই বলা যেতে পারে যে তোমার ইনভেন্টরি রিলেটেড, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। তুমি কিভাবে সার্ভিস অর্গানাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের মধ্যে তফাৎ বের করবে, সেটার জন্য প্রথমেই বলতে পারো ইনভেন্টরির বিষয়টি, কেমন? রিলেটেড টু ইনভেন্টরি। কারণ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে তুমি ইনভেন্টরি যদি আনসোল্ডও থাকে, সেটা স্টক রাখতে পারো, যেটা কেমন, সেটাকে পরবর্তী যে কোনো সময়ে ইউ ক্যান সেল ইট আউট, এটাকে বিক্রি করা যায়, সেখান থেকে রেভিনিউ জেনারেট করার সুযোগ থাকে। এবং আমরা পরবর্তী প্রোডাকশন টার্গেট ঠিক করার জন্য যে পরিমাণ ইনভেন্টরি স্টকে আছে, আনসোল্ড আছে, সেটাকে বিবেচনায় নেই, নিয়ে তারপরে পরবর্তী পিরিয়ডের প্রোডাকশন এস্টিমেশন করি, কেমন? বুঝতে পেরেছ? কিন্তু তোমার সার্ভিস অর্গানাইজেশনে সেটা সম্ভব হয় না। সার্ভিস, ইভেন তোমার প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, আমরা যে ইনভেন্টরিকে কাউন্ট করতে পারছি বিভিন্ন ইউনিট দিয়ে, ড্রাইভার দিয়ে, কিন্তু সার্ভিস অর্গানাইজেশন সেটা যদি করতে হয়, সেটার জন্য তোমার
ইউনিট বেসিস তার সার্ভিসকে মূল্যায়ন করা যায় না। হ্যাঁ, বরং বলা যায় যেমন ধরো হসপিটাল যদি হয়, হসপিটালের তার যে সার্ভিস দেওয়া হচ্ছে সেটা বেসড অন হসপিটাল বেডশিটের মতো বা পেশেন্ট ট্রিটমেন্ট। ঠিক আছে, হোটেলে যদি হোটেল রুম, এগুলো দিয়ে আমরা টোটাল সার্ভিসের প্রোভাইডিং এর এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস মেজার করতে পারি। ধরি কেমন, ধরো একটা যদি সার্ভিস, যেমন ধরো ট্রান্সপোর্ট সার্ভিস, ওখানে আমরা বাসের টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার্স, নাম্বার অফ সিটস অ্যাভেলেবল টু সার্ভ দ্য প্যাসেঞ্জার্স, এগুলো নিয়ে আমরা সার্ভিস অর্গানাইজেশনের তার কোয়ান্টিফাই করতে পারি সার্ভিস। কিন্তু বাট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন মতো নয়। এবং সেগুলো ইনফ্যাক্ট যদি ধরো আবার বলতে পারি যেমন যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, কাউন্সিলিং বা টাইপ অফ অর্গানাইজেশন যেগুলো, হ্যাঁ, ধরো ল ফার্ম, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফার্ম, ইভেন সায়েন্টিস্ট, এদের ক্ষেত্রে কি হয়, আওয়ার ইউজ টু প্রোভাইড সার্ভিস, সেটা আমরা বলতে পারি। কিন্তু এখন এগুলোর কিন্তু স্টক হিসেব করা হয় না। যে আজকে একজন ডক্টর পেশেন্ট দেখতে গিয়ে, পেশেন্ট ট্রিটমেন্ট করতে গিয়ে উনি পুরো সময় ধরো 5 আওয়ার্স সময় স্পেন্ড করবেন, ব্যয় করবেন, কিন্তু হ্যাঁ, এর মধ্যে যদি উনি 4 ঘন্টা সময় রুগী দেখেন, বাকি 1 ঘন্টাকে স্টক রাখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, স্টোর রাখার কোনো সুযোগ নেই, ইনভেন্টরি হিসেব করার কোনো সুযোগ নেই। সো সেক্ষেত্রে সার্ভিস অর্গানাইজেশনের দ্যাট ইজ আনসোল্ড যে তোমার সার্ভিস রয়েছে, সেটা ফার্দার বিক্রি করার কোনো সুযোগ নেই, ফার্দার সেল করার কোনো স্কোপ নেই। তাহলে কি করতে হবে? তাহলে এর মধ্যে একটা ক্যাপাসিটি এবং ডিমান্ডের মধ্যে একটা ট্রেড আপ করতে হবে সার্ভিস অর্গানাইজেশন। ঠিক আছে, বুঝতে পারছো? অপটিমাম রেজাল্ট এক্সপেক্ট করার জন্য যে পরিমাণ ক্যাপাসিটি আছে তার সাথে তার ডিমান্ড কত, সেটাকে ম্যাচ করতে হবে। সো ম্যাচ করার বিষয়ে যেমন ধরো একটা ভালো এক্সাম্পল দেওয়া যায়, যে তোমার লসকে মিনিমাইজ করার জন্য। কেমন, এখন সার্ভিস, আনসোল সার্ভিস থেকে যে লসটা হয় ইনফ্যাক্ট, সেটা রিকভার করার কোনো সুযোগ ইউজুয়ালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন মতো নেই। কেমন, তোমার হোটেলে যদি আনঅকুপেড থাকে রুমগুলো, সেটাকে রিকভার করার কোনো সুযোগ নেই দ্যাট পিরিয়ড। ঠিক আছে, তো সে ওখানে যে লসটা, সেটা কিভাবে তাহলে